নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনারা সবাই জানেন যে আগামীকাল হলো কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা সোমবার পড়েছে বলে অনেকে একে সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই কৌশিকী অমাবস্যায় কী করবেন, কী করা উচিত, সেই নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। বিষয়টা হলে কৌশিকী অমাবস্যা পড়েছে হলো 2রা সেপ্টেম্বর ভোর 5:05:51 এই অমাবস্যা তিথিটি লাগছে এবং এটা হচ্ছে ছেড়ে যাচ্ছে মঙ্গলবার ভোর 6:29:58। এই পর্যন্ত থাকছে হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাতে আপনারা কি করবেন, কি করবেন না, সেই নিয়ে আজকে বিষয়বস্তুটা। হ্যাঁ, এই কুম্ভ নিকুম্ভ বলে দুই অসুর জন্ম নিয়েছিল। সেটাকে বধ করার জন্য কৌশিকী দেবী বার হয়েছিল পার্বতীর রূপ থেকে। সেই জন্য এটাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে। আসল বিষয়বস্তুতে আসি। এই দিন কী করবেন, কী করবেন না। এই দিনে গঙ্গাতে স্নান করে সূর্যদেবকে যদি প্রণাম করে যদি তার সূর্যদেবের মন্ত্র পাঠ করেন, এটা আপনাদের খুব ফলপ্রসূ হবে। এদিন উপোস রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। যদি সেটা না পারেন তাহলে ভুল করে আমিষ খাবার খাবেন না, পারলে নিরামিষ খাবার খাবেন। আর তারা মায়ের পায়ে সিঁদুর বা লাল রক্ত জবা যদি নিবেদন করেন তাহলে খুবই ভালো হবে। এই অমাবস্যা সন্ধ্যের পর বাড়ির সদর দরজায় সামনে দুটো তেলের প্রদীপ জ্বালাতে হবে। এঁটো বাসন রেখে দেবেন না এদিন। ঘর যত পরিষ্কার রাখবেন তত ভালো। আর দরিদ্র মানুষকে সামর্থ্য অনুযায়ী যদি দান করেন, সেটা আপনাদের পক্ষে ভালো হয়ে দাঁড়াবে। আর পারলে কালকে তারা মাকে বা কোনো মন্দিরে গিয়ে যদি আপনারা যদি ভোগ নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রেও আপনাদের ভালো, এটা ফলপ্রসূ হবে। ঠিক আছে? এই জন্য আপনাদের কৌশিকী অমাবস্যাতে এটা যদি উপোস থেকে যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর যারা উপোস যারা করবেন তাদেরকে বললাম তারা নিরামিষ খাবেন। আর পারলে যে সময়টুকু সকালে পুজো দিচ্ছেন সেই সময়টুকু উপোস করে থাকলে খুবই ভালো হয়। তাহলে আপনাদের এটা খুব ফলপ্রসূ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে, যাতে মূল এই বিষয়গুলো জানতে পারে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।